হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঋষি তার ছোট চেয়ারে পা দুলাতে দুলাতে বসে খাচ্ছে বিস্কুট। অনেক রকমের বিস্কুট নিয়েছে, তবে তার মুখে কিন্তু এখনও একটাও যায়নি। এবার চললাম রান্নাঘরে। লাঞ্চে আজকে আমাদের মেনু হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে পালং শাক, তার সঙ্গে থোড় ভাজা আর ছানার বড়া করে আলু দিয়ে তরকারি। এটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ছানার বড়াগুলো যখন ঝোল ঢুকে পুরো রসগোল্লার মতন ফুলে ওঠে, তখন মনে হয় নোনতা রসগোল্লা খাচ্ছি। বর্ষাকাল বলে কথা, চারিদিক সবুজ আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি না হলে কি হয়। আর তার জন্যই ঘরে আজকে একটুখানি বাটার দিয়ে এই ছানার তরকারিটাকে বানাবো। খুবই টেস্টি হয়, খুব ইজি একটা প্রসেস, এবং তার সঙ্গে মশলা ভীষণই কম ইউজ করি। জিরে আদা বাটা, তার সঙ্গে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু ঋষি খাবে। আর তার সঙ্গে একটু বাটার, ব্যাস সব কিছু মশলা কষে গেলে দিয়ে নিয়ে একটু বাটার মশলা ছিটিয়ে নামিয়ে দিলে রেডি। এই দেখুন, ঋষি আমার বসে পড়েছে লাঞ্চ করতে। আজকে ঋষিকে লাঞ্চ করিয়ে স্নানটা করলাম। স্নান হয়ে যাওয়ার পর ঠাকুরকে দিলাম পুজো, আর পুজো দেওয়ার পরই মনটা শান্ত হলো, আর তার সঙ্গে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার চললাম আমার ভুরিভোজ করতে, মানে আমি একটু খাওয়া দাওয়া করব। লাঞ্চ করে রেস্ট নিয়ে উঠতে উঠতে 6:30 বেজে গেল। তারপরে হেয়ার ইউজ করা স্টার্ট করলাম অ্যাপস গুডনেসের রোজমেরি ওয়াটার, যেটা এই সিজনের জন্য কিন্তু খুব ভালো, কারণ এই সিজনে আমাদের ভীষণ হেয়ার ফল হয়। আর যারা এই প্রবলেমে ভুগছেন, ঝটপট অর্ডার করে ফেলুন পার্পল থেকে আর ইউজ করা স্টার্ট করুন। রিয়েলি বলছি, আমিও ভীষণ হেয়ার ফলে ভুগছিলাম, যেহেতু লং হেয়ার, তারপরে প্রতিদিন বাইরে বেরোতে হয়। এই সব কিছু নিয়ে আমি হেয়ার ফলের সলিউশন খুঁজেই পাচ্ছিলাম না। আমি অনেকবার অর্ডার করতে গিয়েও অর্ডার করিনি। তারপর আলটিমেট লাস্টে ভাবলাম যে অর্ডারটা করে দেখি, অনেক কিছু তো ইউজ করলাম, তো সত্যিই ভীষণ ভালো একটা রেজাল্ট পাচ্ছি। আর আমি যবে থেকে এটা ইউজ করছি তবে থেকেই কিন্তু আপনাদেরকে এর রিভিউ ছোট ছোট করে শেয়ার করে যাচ্ছি। এখন প্রায় 1 মাস হয়ে গেল আমি এটা ইউজ করছি, তবে সপ্তাহে 2 থেকে 3 দিনই ইউজ করি, এর বেশি নয়। তো ভালো একটা রেজাল্ট পাচ্ছি, আপনারা ইউজ করে এর বেনিফিটটা কিন্তু নিতে পারেন। যাই হোক, মোটামুটিভাবে আমি স্ক্যাল্পে ইউজ করি আর তার সঙ্গে ফুল হেয়ারে ইউজ করি। ফুল হেয়ারে ইউজ করলে যেটা ভালো হয় সেটা হচ্ছে হেয়ারটা ভীষণ স্মুথ হয়, আর শ্যাম্পু করার পরে হেয়ারটা কিন্তু ভীষণ সিল্কি হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই শ্যাম্পু করা হেয়ারে ইউজ করবেন, অয়েলি হেয়ারে ইউজ করবেন না। যেহেতু বৃষ্টি, বাইরে বেরোনোর কোনো অপশান নেই, তাই বাড়িতেই পাঁপড় ভাজা আর তার সঙ্গে গরম গরম চা। পাঁপড় ভাজার চা তো রেডি, আর সব থেকে যে আমাদের বাড়ির পাঁপড় ভাজা খেতে ভালোবাসে সে হচ্ছে আমার ঋষি। দেখুন কীরকম হাসি হাসি মুখে পাঁপড় ভাজা খাচ্ছে। এসব খাবার খেতে যে ঋষি এত ভালোবাসে। প্ল্যান ছিল যে রাত্রে রুটি বানাবো, কিন্তু হঠাৎ করে মন হলো এগরোল খাবো। তবে ঋষিকে বলা মাত্র সে তো লাফিয়ে উঠলো। এগরোল বানানোর সময় আমি ময়দাটাকে যেভাবে বেলি, প্রথমে নর্মাল রুটি বেলা বা পরোটা বেলার মতন গোল করে আগে বেলে নিই, তারপরে সেটাকে চাকু দিয়ে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে দিই, তারপরে আবার রোল করি, অ্যান্ড দেন আবার গোল করে মোটামুটি 2-3 বার এই একইভাবে গোল করি, আবার বেলি। তাতে রুটিটা কিন্তু খুব নরম এবং একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে। তো এইভাবেই আমি রোলের জন্য রুটিটাকে বেলি। আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঋষির তো আর তর্স হয়েছে না, তাই এদিকে রুটি বেলছি আর ওইদিকে ভাজাও স্টার্ট করে দিচ্ছি, কারণ ও খাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছে। একটা রোল রেডি, তাই ঋষিকে এদিকে এবার বানিয়ে টানিয়ে দিয়ে দিই। আর এদিকে গাজর পেঁয়াজ সব ঋষির পাপাই কেটে দিয়েছে, কি সুন্দর করে এখন বসেছে দেখুন এগরোল খাওয়াচ্ছে। ভীষণ প্রিয় ওর একটা খাবার, ওর পাপারও এটা ভীষণ প্রিয়। আর এদিকে আমি বানাচ্ছি, কারণ সে উঠে কোথায় যাবে আর কোথায় যাবে না ঠিক করতে পারছে না। তাই একটু মাঝে বকুনি দিয়েই বললাম, ওখানে বসো, বসে শান্ত ছেলের মতন খাও, তবে কিন্তু আমি তোমাকে আরও একটা দেবো। এদিকে তো এগরোল বানানো চলছে। ঋষির পাপা আমি দুজনেই আজকে ডিনারে আমরা এই এগরোলই খেয়ে নেবো, আর কিছু না। যাই হোক, আমার ঋষিকে দেখুন, গাজর পেঁয়াজ অন্য সময় কামড়িয়ে খায় না, কিন্তু এগরোলের সঙ্গে কিন্তু সব কিছু সে চিবিয়ে খায়। এগরোল বানানো কমপ্লিট। এবার আমরা 3 জনেই গল্প করতে করতে খাচ্ছি এগরোল, আর তারই সঙ্গে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।